আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, ওই বিষয়টি হচ্ছে কোয়েল পাখি লিটারে পালন করবেন না খাঁচায় পালন করবেন। অনেকে আবার প্রশ্ন করেন যে রিফন ভাই, লিটার বলতে কি বোঝায়? লিটার হচ্ছে মেঝেতে একটা শেডের মধ্যে কাঠ এবং ধানের তুষ দিয়ে পাখি পালন করা, এটাকে লিটার পদ্ধতি বলা হয়। আর খাঁচা তো বোঝেনি, খাঁচার মধ্যে পাখি পালন। এখন আজকের বিষয়টা হচ্ছে কিভাবে কোয়েল পাখিটা পালন করলে সবচেয়ে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, খাঁচা নাকি লিটারে। দুই পদ্ধতিতে কিন্তু কোয়েল পাখিটা পালন করা হয় সাধারণত। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আজকের ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দোনোটারই ভালো খারাপ, ইনভেস্টমেন্ট, ব্যয়, খরচ সহকারে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা এটার প্রতি অনেকটা আইডিয়া হয়ে যাবে। যারা নতুন খামারি আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এই বিষয় ভিডিওটা দেখে। তো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে লিটার পদ্ধতি নিয়ে আলোচনা করি। যেহেতু প্রথমেই বলছিলাম যে লিটার পদ্ধতি হচ্ছে ফ্লোরের মধ্যে কাঠের বসি দিয়ে পাখি পালন করা, এটাকে লিটার পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে পাখি পালন করতে খরচ খুব কম। শুধু আপনার ঘর এবং মেঝে পাকা বা মাটির উপরে তেরপাল বিছিয়ে এর উপরে কাঠের বসি দিয়ে পাখি পালন করা। এই পদ্ধতিতে পাখি পালন করাটা খুবই সহজ। দেখা গেছে আপনার যদি শুধু একটা ঘর শেড থাকে, কাঠের বসি থাকে, তাহলে ওটার মধ্যে আপনি পাখি পালন করতে পারবেন। এখন আসি, এটা সুবিধাটা কি? সবচেয়ে মূল সুবিধা হচ্ছে এখানে খাঁচা লাগে না। খাঁচা ছাড়া আপনি পাখি পালন করতে পারতেছেন। ইনভেস্টমেন্ট কম, টাকা কম, অল্প টাকায় পাখি পালন করা যাচ্ছে। আর একটা সুবিধা হচ্ছে এখান থেকে আপনার কোয়েল পাখি যে পালন করবেন, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুব সহজ। ময়লা পরিষ্কার করা লাগে না, কোনো এই ধরনের কোনো সমস্যা কিন্তু পড়তে হয় না। দেখা যায় যে 1 মাস পরে আপনি লিটারটা চেঞ্জ করলে ওই সমস্যাটা সমাধান হয়ে যায়। আর খাঁচায় করলে প্রতিদিন কিন্তু একদিন পর পরে কিন্তু ময়লা পরিষ্কার করতে হয়। এই হচ্ছে কারিয়াতে লিটার পালন করার সুবিধা। এবং কি কিছু অসুবিধাও আছে, আমি অসুবিধা নিয়েও কিন্তু আপনাদের মাঝে আলোচনা করব। তো এটা হচ্ছে যারা নতুন খামারি তাদের জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে লিটার পদ্ধতি। লিটার পদ্ধতির পাখি পালন করলে যেহেতু খরচ কম, নতুন তরুণ উদ্যোক্তা বা নতুন খামারিরা প্রথম ফার্স্ট স্টার্টিং এ এই পদ্ধতি অবলম্বন করলে সবচেয়ে বেশি ভালো হয়, লিটার পদ্ধতি। তো ইনশাআল্লাহ আপনারা যারা বিষয়টা বুঝতে পেরেছেন তারা তো বুঝে গেছেন। এখন আসছি কোয়েল পাখি খাঁচা পালন পদ্ধতি নিয়ে। এই সুবিধা অসুবিধা আমি বলবো। যেহেতু খাঁচায় পালনের অসুবিধা, লিটারে পালন করার অসুবিধা আমি কিন্তু এখনো বলি নাই, এটা আমি বলবো। খাঁচায় পালনের সুবিধা এবার একটু জেনে নিই। খাঁচায় পালনের সুবিধা হচ্ছে অল্প জায়গায় বেশি পরিমাণ পাখি পালন করা যায়। মনে করেন আপনার শেড আছে 500 স্কোয়ার ফিট, এটাতে আপনি যদি কোয়েল পাখি লিটারে পাখি পালন করে থাকেন তাহলে এখানে সর্বোচ্চ পাখি পালন করতে পারবেন আপনার 1500 পিস, 1500 থেকে 1700 পিস। আর এখানে যদি আপনি যদি খাঁচা পদ্ধতিতে পাখি পালন করেন তাহলে 3000 পিস পাখি পালন করা যাবে। যেহেতু খাঁচাটা উপরের দিকে উঠে, পাখি যেহেতু তাকগুলো উপরে উঠে, তখন কিন্তু আপনি এখানে নিচে দখল করতেছে কম, আর ফ্লোরে কিন্তু পুরো ফ্লোরটাই কি দখল করে ফেলতেছে লিটার পদ্ধতিতে। আর খাঁচা পদ্ধতি শুধু উপরের দিকে উঠতেছে, এই জন্য অল্প জায়গায় বেশি পরিমাণ পাখি পালন করা যায়। আরেকটি বিষয় হচ্ছে ডিমের প্রোডাকশন। খাঁচার মধ্যে ডিমের প্রোডাকশনটা একটু বেশি থাকে ফ্লোরের তুলনায়। মনে করেন ফ্লোরে 75-78% ডিমের প্রোডাকশন পাইছেন, কিন্তু খাঁচায় করলে 85-87 এমন ডিমের প্রোডাকশন পাবেন। 5-7-10% কিন্তু ফ্লোর থেকে খাঁচায় বেশি পাওয়া যায়। এই হচ্ছে খাঁচা পালন করার সুবিধা। এবং কি আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে খাবার পানি দিতে কোনো সমস্যা হয় না। খাবার পানি দিতে কোনো সমস্যা নাই। আপনি যখন খাবার পানি দিবেন একটা পাইপের মধ্যে দিবেন, কিন্তু ফ্লোরে দেখা যায় যে যখন আপনি খাবার দিবেন তখন কিন্তু একটা পাত্রের মধ্যে দিতে হয়, পানির পাত্রের মধ্যে দিতে হয়, যেটা তুলনামূলক খাঁচাতে একটু সুবিধাটা একটু বেশি। এ হচ্ছে খাঁচায় পালন করার সুবিধা। তো আমি আপনাদের মাঝে এখন আলোচনা করছিলাম যে খাঁচায় পালনের সুবিধা এবং ফ্লোরে পালন করার সুবিধা। এখন দুটোটার অসুবিধা নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথম আসি যে লিটারে পালন করার অসুবিধা। লিটারে পালন করার অসুবিধা হচ্ছে অল্প বেশি জায়গায় অল্প পরিমাণ পাখি পালন করতে হয়। যেখানে আপনার একটা বড় শেড আছে, আপনি চাচ্ছেন বেশি পাখি পালন করবেন, কিন্তু সম্ভব না, অল্প অল্প পাখি আপনাকে পালন করতে হবে। আরেকটি সমস্যা হচ্ছে ডিমের প্রোডাকশন খাঁচার তুলনায় কিছু কম, সেটা একটা অসুবিধার মধ্যেই পড়ে। যেহেতু খাঁচার মধ্যে ডিমের প্রোডাকশন বেশি, ফ্লোরে ডিমের প্রোডাকশন কিছুটা কম। আরেকটি অসুবিধা হচ্ছে খাবার পানি দেওয়া। প্রতিনিয়তই কিন্তু লিটারের মধ্যে থেকে কিন্তু খাবার পানি দিতে হয়। আরেকটি অসুবিধা হচ্ছে খাঁচার ফ্লোর লিটারের যে তুষটা, ওটা কিন্তু চেঞ্জ করে দিতে হয়, উল্টাই দিতে হয়। যে সকালে একবার উল্টাই দিলেন পা দিয়ে, আবার বিকালে আবার উল্টাই দিতে হবে পা দিয়ে, না হলে কি হবে, এগুলো কিন্তু জমাট বেঁধে যাবে। এ হচ্ছে খাঁচার পালনের লিটারে পালন করার অসুবিধা। যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। তবে সর্বশেষে আমি আলোচনা করব সবচেয়ে হাইস্ট
বেস্ট হবে কোনটা, কোন পদ্ধতি, খাঁচা না লিটার। এবার আসি খাঁচায় পালনের অসুবিধা নিয়ে। খাঁচায় পালনের অসুবিধাটা মূল হচ্ছে ময়লা পরিষ্কার, যেটা খামারির সবচেয়ে মন্তব্য যে রিফন ভাই খাঁচা পদ্ধতি পালন করার সবচেয়ে অসুবিধা হচ্ছে লিটার পরিষ্কার করা। দেখা যায় যে একদিন পর পরে কিন্তু লিটার গুলো নষ্ট হয়ে যায়, এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়, সেজন্য খামারিদের একটু কষ্ট হয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার খাঁচায় পালন করতে হলে ঘরটা একটু খোলামেলা লাগে। আবদ্ধ অবস্থানে কিন্তু খাঁচা করলে দুর্গন্ধ গ্যাস সৃষ্টি হয়, সেজন্য অবশ্যই খোলামেলা ঘর হলে আপনার খাঁচা পদ্ধতিটা সবচেয়ে বেস্ট হয়। এটা খামারিরা অসুবিধা বোধ করে। তো যারা আসলে প্রফেশনালি শেড করেন তাদের জন্য কোনো সমস্যা না, তবে তুলনামূলক লিটারের তুলনায় খাঁচা পালনের অসুবিধাটা খুবই কম। দেখা যায় দুই একটা অসুবিধা, সুবিধাটাই সবচেয়ে বেশি খাঁচা পালনে। এখন আপনি বলতে পারেন যে রিফন ভাই কোন পদ্ধতি ভালো হবে, যে আমি খাঁচা পালন করব না লিটারে পালন করব? আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি যে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন যে রিফন ভাই আমি শিখবো এখান থেকে, প্রথমে তো শিখবেন যখন, তখন আপনি লিটারে পাখি পালন করেন। যেহেতু খাঁচায় পাখি পালন করতে একটা ইনভেস্টমেন্ট আছে, যে আপনি খাঁচা তৈরি করবেন এটার একটা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আপনি যখন ফ্লোরে পাখি পালন করবেন তখন ওখানে খাঁচা লাগতেছে না, ওখানে ওই ইনভেস্টমেন্ট না হলেও চলবে। যখন আপনি পাখিটা ফ্লোরে পালন করবেন ইনভেস্ট নাই, যখন শুরুতে স্টার্টিং এ পাখিটা ফ্লোরে থাকবে ইনভেস্ট কম, আপনি ইনভেস্ট না করেই কিন্তু শিখতে পারতেছেন। আমি বলছি না একবার ইনভেস্ট নাই, আপনি যে ঘর করবেন ওটা কিন্তু ইনভেস্ট, কিন্তু আপনি যখন খাঁচা করবেন ওটা আরেকটা। যখন আপনি শিখবেন তখন কিন্তু খাঁচা করা লাগবে না, আপনি ফ্লোরে পাখি 500-700-1000 পাখি 6 মাস 1 বছর পালন করার শিখেন, শিখার পর গিয়ে এরপর খাঁচা করে, যেহেতু খাঁচার সুবিধাটা সবচেয়ে বেশি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যেহেতু ডিমের প্রোডাকশন খাঁচায় বেশি, আপনি যদি 5% ডিমও বেশি পান, আপনার ওই খাঁচার টাকাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে উঠে যাবে। আপনি এটা মনে করবেন যে আমি যে 500 পাখির খাঁচাটা কিনছি, ওই খাঁচাটা হচ্ছে আমার 5 বছর মেয়াদি, আমি এটা থেকে 1 বছর আমি কিন্তু টাকা কালেকশন করতে পারবো না। একটা 500 পাখির খাঁচার দাম 25,000 টাকা পড়ে, ভালো খাঁচা। আপনি হিসাব করতে হবে এটার টাকা তুলতে হবে আমাকে 5 বছরে, তো 5 বছরে কত আসে, বছরে তাহলে 500 টাকা, 5,000 টাকা আসে 500 পাখির খাঁচা, ওটা কিন্তু ইজিলি তোলা যায়। এখন আপনি যদি ফার্মে এসে আবার উদাও হয়ে যান তাহলে কিন্তু আপনি এই টাকাটা তুলতে পারবেন না। সেজন্য অবশ্যই ধাপে ধাপে আপনাকে সিদ্ধান্ত নিয়ে আগে ফ্লোরে পাখি পালন করতে হবে, এরপর ধীরে ধীরে খাঁচা সিস্টেমে যাইতে হবে, তবে খাঁচাটাই সবচেয়ে বেস্ট আমি বলবো। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে প্রতিনিয়তই কিন্তু পাখি চলে যাচ্ছে খামারিদের মাঝে, খামারিরা আসতেছেন, নিচ্ছেন, দেখতেছেন, হ্যাচারি ঘুরতেছেন। ইনশাল্লাহ আপনাদের যাদের কোয়েল পাখি লাগবে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন মানসম্মত। এই হ্যাচারি একটা নাম ডাক সুনাম আছে, যেহেতু এটা পুরনো হ্যাচারি, প্রায় 18 সাল থেকে আপনাদের মাঝে এই সেবা দিয়ে আসতেছে। ইনশাল্লাহ এক একটা খামারি খুবই বড়, 4000-5000 পাখি পালন করে থাকে। তো এই খামারি গুলাকে ইনশাল্লাহ চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি কন্ট্রোল করতেছে। তো আপনারা ইনশাল্লাহ যাদের পাখির প্রয়োজন হবে, রিজনেবল দাম, খুবই একেবারে বেশি না, কমও না, অবশ্যই ভালো মানের পাখিটা 1 টাকা রেট বেশি থাকে, তো ওই অনুযায়ী রিজনেবল দামে কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আপনাদের মাঝে কোয়েল পাখিগুলো দিয়ে আসতেছে ইনশাল্লাহ। তা আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।